আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালির ট্র্যাডিশনাল ফেনা ভাতের রেসিপি। ফেনা ভাতের সঙ্গে তো আমরা বাঙালিরা সবাই পরিচিত আছি, তবে আজকে আমি যেভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। ফেনা ভাতটা সুগন্ধি চাল হলে একটু ভালো লাগে খেতে। নিয়ে নিয়েছি ছোলার ডাল, পালং পাতা, গাজর, ফুলকপি, স্কোয়াশ, কয়েকটা কাঁচা লঙ্কা, বিন আর শিম। এছাড়াও তোমাদের যা যা পছন্দ হবে সেরকম মতন নিজেদের মতন করে ভেজিটেবল নিয়ে নিতে পারো। আর নিয়ে নিয়েছি আমি এখানে একটা আলু, নিয়ে নিয়েছি ছোট বাটির হাফ বাটি পরিমাপে ছোলার ডাল। এই ছোলার ডালটা দিয়ে আজকে আমরা স্পেশালভাবে ফেনা ভাতটা তৈরি করব। ছোলার ডালটা আধা ঘন্টা 45 মিনিট আমি জলে ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে বেটে নেব। আর নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটাকে আমি এখন ধুয়ে নেব, ধুয়ে একটুখানি সময় ভিজিয়ে রাখবো। দেখো ছোলার ডালটাকে আমি গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছি। এইরকমভাবে বাটতে হবে, খুব যে ফাইন করে বাটতে হবে তা নয়, একটু দানা দানা থাকতে হবে, এইভাবে বেটে নিতে হবে। ফেনা ভাতটা আজকে আমি মাটির হাঁড়িতে করব, সেই জন্য একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, যেটা তোমরা আগেও দেখেছো। আর নিয়েছি একটা কড়াই, দুটোই আমাদের লাগবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি দেখো দুটো পাত্রে কিন্তু জল ঢেলে নিলাম। দেখো হাঁড়ির জলে আমি একটুখানি নুন অ্যাড করে দেবো। কড়াইয়ের জলটাও ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেটা মুঠির মতন করে, মুঠা যেটাকে বলে, সেরকম করে আমি গড়ে এই জলের মধ্যে দিয়ে দেবো। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। দেখো তোমাদের কাছ থেকে দেখে দিয়েছি, এরকম মুঠ করে যেটা হয় সেটাকে মুঠা বলে। এই ডালের মুঠাটা এবার আমি এখানে জলের মধ্যে গরম জলে ফেলে দেবো এবং সিদ্ধ করে নেব। 20 মিনিট পর্যন্ত আমাদের একটু সিদ্ধ করে নিতে হবে। কখন বুঝবে হয়ে গেছে? যখন দেখবে যে এই মুঠার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা বুঝবো যে এই মুঠাটা হয়ে গেছে, একটু সাদাটে টাইপের হয়ে আসবে। ভাতের জলটাও আমাদের ফুটে গেছে। এমন নয় যে মাটির হাঁড়িতেই করতে হবে, যার কাছে যে পাত্র থাকবে তাতেই করতে পারো। মাটির হাঁড়িতে করলে একটুখানি ভালো লাগে, সেই জন্য আমি মাটির হাঁড়িতে দেখালাম তোমাদের। তো জলটা যখন ফুটে উঠছে তখন আমি সবজিগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার কিছুক্ষণ সিদ্ধ করে নেবো এটাকে, একটা ঢাকা দিয়ে দেবো। দেখো সবজিগুলো যখন হাফ সিদ্ধ হয়েছে তখন আমি ধুয়ে রাখা এই গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবো। আমরা অনেকেই জানি তো এই রান্নাটা করতে, তবু যারা কখনো খাওনি বা আমাদের একটা বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য এটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যারা কোনোদিনও খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে। এই শীতের মরশুমে কিন্তু ফেনা ভাত খেতে খুব ভালো লাগে। এবার কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম দেখো 15 মিনিট বাদে। এবার ঢাকনাটা খুলে নেব। ভাতটা অনেকটাই হয়ে এসছে। এই সময় আমি যে পালং পাতা কটা রেখেছিলাম সে কটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি এটাকে নিচের দিকে নামিয়ে দিতে হবে যাতে এটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো উপর থেকে কাঁচা লঙ্কা। তোমরা যেরকম কাঁচা লঙ্কা খাবে সেরকম দিয়ে নেবে। আর উপর থেকে দিয়ে দেবো যে ডালের মুঠাটা আমি করে রেখেছিলাম, সেই মুঠাগুলো উপর থেকে দিয়ে দেবো। চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো। সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, আর সঙ্গে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে। এবার দেখো উপর থেকে ছড়িয়ে দেবো আমি একটুখানি সর্ষের তেল। তোমরা কেউ চাইলে কিন্তু এর উপরে ঘি ছড়িয়ে খেতে পারো, ঘি দিয়েও খেতে খুব ভালো লাগে, তবে আমি এখানে আজকে সর্ষের তেলের ইউজ করলাম। আর একটু সময় চাপা দিয়ে রাখবো।
ফিরে এলাম, দেখো 5 মিনিট বাদে ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার যে জলটা রয়েছে ওটা কিন্তু ভাতটা সোক করে নেবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।